জামাত ইসলামের এই বিজয় 54 বছরের ইতিহাসের একটা দায় মুক্তি। এটা ওই এটিএম আজহারুল ইসলামের মুক্তির কথা বলছি। প্রথম আলো, ডেইলি স্টার, তাদের দোসর, তাদের চেলা চামচারা এটা মানতে পারছে না, আবার প্রকাশ্যে কিছু বলতেও পারছে না। আপিল ডিভিশনের রায়, এটা যদি আসলে আমরা তো আমিরে জামাতের অনেক সমালোচনা করেছি, বা আমিরে জামাতও চেয়েছিলেন যে দ্রুত এটিএম আজহারুল ইসলাম মুক্তি পাক। এই জুডিশিয়াল প্রক্রিয়া ছাড়া অন্য কোনো প্রক্রিয়া মুক্তি পেলে প্রথম আলো, ডেইলি স্টার যে কি করতো। আপিলের ডিভিশনের রায়ে সর্বসম্মতি, ডিভাইডেড রায়েও কিন্তু না, কনসেনসাস রায়ে বেকসুর খালাস পেয়েছেন এটিএম আজহারুল ইসলাম। এটাই মানতে পারছেন না, এখন এটার বিরুদ্ধে তো বলতেও পারছেন না। আবার সর্বোচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে তো প্রকাশ্যে বিদ্রোহ করা যায় না, কলাম লেখা যায় না, কিন্তু নানান ফাঁক ফকর খুঁজছে যে কিভাবে বিষয়টা নিয়ে জল ঘোলা করা যায়, পলিটিক্যাল প্রতিবাদ মোরালেস করা যায়। এটাকে আমি ওইভাবে দেখি না। যেমন হাসিনার আমলে বলতো সর্বোচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে কথা বলো, আদালত অবমাননার মামলা টামলা দিত, জামাত মেয়াদের দিয়েছে। তাই আমি বলি যে না, জনগণ যে কারো বিরুদ্ধে বলতে পারে, জনগণ সেনাবাহিনীর বিরুদ্ধেও বলতে পারে, জনগণ আদালত প্রধান বিচারপতির বিরুদ্ধে বলতে পারে, ডাজেন্ট ম্যাটার। এটা গণতান্ত্রিক স্বাধীনতা। অতএব এই যে বাম কিছু ছাত্র সংগঠন যে বিক্ষোভ করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এটা করুক, এটা কোনো ব্যাপার না। কিন্তু প্রথম আলো, ডেইলি স্টার বা প্রথম আলো, ডেইলি স্টারের কিছু প্রোডাক্ট যারা অনেকে এনসিপি করে, তাদের মাধ্যমে কিছু প্রশ্ন তোলার চেষ্টা বা এই বিষয়টাকে একটু জলঘোলা করার চেষ্টা প্রথম আলো করছে। কিন্তু অ্যাডভোকেট তাজুল ইসলাম, চিফ প্রসিকিউটর, অ্যাটর্নি জেনারেল মর্যাদায় ট্রাইব্যুনালের, তিনি চরম ঘাটতারা মানুষ, অত্যন্ত সৎ মানুষ, আমার মনে হয়েছে রাগী মানুষ। কঠোরভাবে প্রথম আলোকে একটা ধোলাই দিয়েছে। তাজুল ইসলামের সাথে ফাজলামি করতে আসলে তার পরিণতি কিন্তু খুব খারাপ হয়। আওয়ামী লীগ আমলেও শাহবাগ থানার সামনে সেই সুখরঞ্জন বালিকে গুম করার পর নানান সময় আমরা দেখেছি অ্যাডভোকেট তাজুল ইসলামের সাহস কি। শাহরিয়ার কবিরদের সাথে যেরকম চোখ রাঙিয়ে কথা বলেছেন, অ্যাডভোকেট তাজুল ইসলাম সাহসিকতার অপর নাম, সাহসিকতার মূর্ত প্রতীক, সততার একজন মূর্ত প্রতীক, সৎ যোগ্য লোক। হাসিনার আমলে হাসিনাকে পরোয়া করেনি। সে তাজুল ইসলাম কঠিন স্টেটমেন্ট দিয়েছেন প্রথম আলোর বিরুদ্ধে। স্টেটমেন্টের ভাষা শুনলে আপনি অবাক হবেন যে প্রথম আলোকে আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের বিচার প্রশ্নবিদ্ধ করতে চায়, বানচাল করতে চায়, প্রথম আলোই ষড়যন্ত্র করছে। অতএব আমরা যারা প্রথম আলো বিরোধী, আমরা যারা ভারতের আধিপত্যবাদ বিরোধী দালালদের বিরুদ্ধে, চিফ প্রসিকিউটরের পক্ষ থেকে, ট্রাইব্যুনালের পক্ষ থেকে এই প্রেস রিলিজ, এটা প্রথম আলোকে একটা কঠিন থাপ্পড়। সরকারের পক্ষ থেকে প্রথম আলোকে থাপ্পড় সাধারণত দেওয়া হয় না, কিন্তু তাজুল ইসলাম দিয়েছেন। আর তাজুল ইসলাম যাকে ধরেন তাকে মাপ চাওয়াই ছাড়েন। তিনি এতটা ঘাটতারা মানুষ। যেমন বেবিনুর একবার তাজুল ইসলামদের সাথে বেয়াদবি করতে চেয়েছিল, যে আমরা কি তার পদত্যাগ চাই। বেবিনুর এক লোক নাকি নিয়োগ পায়নি, সরি, এই কারণে তার পদত্যাগ চায়। কিন্তু তাজুল ইসলাম অত্যন্ত ক্ষিপ্ত হয়েছিলেন, ক্ষুব্ধ হয়ে তিনি স্টেটমেন্ট দিয়েছিলেন। তারপরে ভিপি নূর সহ তার দলের লোকজন এসে তাজুল ইসলামের কাছে কার্যত হাতে পায়ে ধরে মাপ চাওয়ার অবস্থা, কোলাকুলি করেছে, জড়িয়ে ধরেছে যে ভাই স্যার মাফ করে দেন। তারপরে তাজুল ইসলাম তাকে ভিপি নূরের দলকে বা নূরকে ক্ষমা করেছেন, নইলে নূরকে জেলে ঢুকাতেন। তাজুল ইসলাম হচ্ছে এই ঘাটতারা মানুষ। ফাজলামি সবার সাথে কিন্তু করে পার পাওয়া যায় না। তাজুল ইসলামের একটা বিবৃতি, তাজুল ইসলামের বিবৃতি বলতে চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে এই বিবৃতি, প্রেস রিলিজ। গত 27/2/2025 ইংরেজি তারিখে রোজ বৃহস্পতিবার দৈনিক প্রথম আলো পত্রিকায় এটিএম আজহারুলের মামলায় তাজুল ইসলামের সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্ন
শিরোনামে যে মন্তব্য প্রতিবেদন ছাপা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর কার্যালয় এই মন্তব্য প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এটা কিন্তু ফেব্রুয়ারির সেই 2 তারিখের কথা, মানে ফেব্রুয়ারি মাসের কথা, 28 তারিখের বিবৃতি ফেব্রুয়ারি মাসের। এই মন্তব্য প্রতিবেদনের ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর কার্যালয়ের মর্যাদা ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছে। মানে এটা ব্যক্তি তাজুল না, এটা একটা প্রতিষ্ঠান। উল্লেখ্য যে এটিএম আজহারুল ইসলামের পক্ষে মোহাম্মদ তাজুল ইসলাম 2010 সালে এবং তার পরবর্তী সময়ে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করলেও 2024 সালে চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব প্রাপ্ত হওয়ার পরে এটিএম আজহারুল ইসলামের মামলার শুনানিতে অংশগ্রহণ করছেন না। সেহেতু তিনি ব্যক্তিগতভাবে আসামিদের আইনজীবী ছিলেন। সে কারণে এটিএম আজহারুল ইসলামের মামলায় তিনি চিফ প্রসিকিউটর হিসেবে অংশগ্রহণ করতে পারবেন না বলে সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চকে এ কথাটি অবহিত করেছেন। চিফ প্রসিকিউটর মহোদয় কখনোই এ মামলার শুনানিতে অংশগ্রহণ করেননি এবং কোনো কনফ্লিক্ট অব ইন্টারেস্টের জন্ম দেননি। সে কারণে তিনি পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধি লঙ্ঘন করেননি। প্রথম আলোর এই মন্তব্য প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চলমান বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি অপচেষ্টার অংশ। মানে প্রথম আলো আওয়ামী লীগের বিচারকে প্রশ্নবিদ্ধ করতে চায়, আওয়ামী লীগের দালাল, এই কথার অর্থ হচ্ছে এটা। আর সে ফেব্রুয়ারি কথা। এখন এইটা কেন বলছে? এখন তো শুরু করেন, এখনো করবেন। অন্যান্য ট্রাইব্যুনালের প্রসিকিউটর যারা তারা তাদের নিয়েও বলবেন যে তারা জামাত। অলরেডি প্রথম আলো না বললেও প্রথম আলোর কিছু প্রোডাক্ট আছে এনসিপি করে, তারা ফেসবুকে লিখছে যে 4 জন আইনজীবী এরা জামাতের আইনজীবী, এরা সবাই শিবির করা। ট্রাইব্যুনালের যারা আইনজীবী আছে এরা প্রসিকিউটর, এরা সবাই নাকি শিবির করা। এই কথা এনসিপির লোকজন, ওই প্রথম আলোর প্রোডাক্ট যারা এনসিপি, এরা একসময় শিবিরের সাথে শিবিরের গিফট টিপ নিয়েছে বা শিবিরের বন্ধু ছিল, পরিচয় দিত, এরা এখন এই প্রচারণা চালাচ্ছে। তো ওগুলো প্রথম আলো বলছে যে তারা তো সরাসরি কলাম টলাম লিখতে পারে না, তো পলিটিক্যাল যারা তোমরা লেখো, তোমরা এগুলোকে বিতর্কিত করো, একটু ঝামেলা তৈরি করার চেষ্টা করো। এমনকি এই যে আমরা বিভিন্ন জায়গায় ছাত্র ইউনিয়নের পত্রিকা কি, প্রথম আলো তো ছাত্র ইউনিয়নের পত্রিকা, তাই না? প্রথম আলো লোকজন দায়িত্বশীল এরা সবাই ছাত্র ইউনিয়ন করতো, তো এদেরকে মাঠে নামিয়ে দিয়েছে। তো দর্শক, জামাতের যে এই দায়মুক্তি বা এই বিজয়, দায়মুক্তি কিসের দায়মুক্তি? যে জামাত নেতারা তারা কোনো অপরাধ করেনি, ফৌজদারি অপরাধ করেনি, এটা মিথ্যা, এই দায়মুক্তি পেয়েছে। পলিটিক্যাল মিস্টেক করেছে সেটা আলাদা আলোচনা, এটা মানতে পারছে না। এই কারণে তাদের লোকজনকে, তাদের ছাত্র সংগঠনকে, তাদের তৈরি করা লোকজনকে নামিয়ে দিয়েছে, তারা লেখালেখি শুরু করছে। এর জবাব এর আগেই ফেব্রুয়ারি মাসের 28 তারিখেই অ্যাডভোকেট তাজুল ইসলাম দিয়েছেন, সেটা একটু স্মরণ করিয়ে দিলাম।